ছোট্ট একটি মসজিদের ইমাম সাহেব ছিলেন খুব ধার্মিক ও আল্লাহভীরু। তার একমাত্র ছেলে হাসান ছিল খুবই চঞ্চল, কিন্তু বাবার কাছ থেকে সে ইসলাম সম্পর্কে অনেক কিছু শিখেছিল। একদিন গ্রামের এক ধনী ব্যক্তি ইমাম সাহেবকে পরীক্ষা করার জন্য বললেন, হুজুর, আপনার আল্লাহ যদি সত্যিই রিজিকের মালিক হন, তাহলে আমি যদি আপনাকে আর্থিক সাহায্য দেওয়া বন্ধ করে দেই, তাহলে কি করবেন? ইমাম সাহেব মৃদু হেসে বললেন, আমার রিজিকের মালিক আল্লাহ। আপনি যদি সাহায্য বন্ধ করেন, আল্লাহ অন্য কোনো পথে আমার জন্য ব্যবস্থা করবেন। ধনী ব্যক্তি হাসলেন এবং ঠিক করলেন, 1 মাস ইমাম সাহেবকে কোনো সাহায্য দেবেন না। দিন যেতে লাগল। ইমাম সাহেব ধৈর্য ধরলেন। ধীরে ধীরে ঘরের খাবার ফুরিয়ে গেল, কিন্তু তিনি তবুও আল্লাহর ওপর ভরসা হারালেন না। একদিন ছোট্ট হাসান ঘরে এসে দেখল, মা চুপচাপ বসে আছেন, আর বাবার চোখে অদ্ভুত এক প্রশান্তি। হাসান জিজ্ঞাসা করল, বাবা, ঘরে তো খাবার নেই, আমরা কি খাবো? ইমাম সাহেব মুচকি হেসে বললেন, আল্লাহ আমাদের জন্য রিজিক পাঠাবেন, চিন্তা করো না। সেই রাতেই আশ্চর্য এক ঘটনা ঘটল। ধনী ব্যক্তির একমাত্র ছেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়ল। অনেক চেষ্টা করেও সুস্থ হচ্ছিল না। অবশেষে সে ইমাম সাহেবের কাছে এল এবং ক্ষমা চেয়ে বলল, হুজুর, আমি ভুল করেছি। আল্লাহই সত্য রিজিকদাতা। দয়া করে আমার ছেলের জন্য দোয়া করুন। ইমাম সাহেব দোয়া করলেন, আর আল্লাহর রহমতে ছেলেটি সুস্থ হয়ে গেল। ধনী ব্যক্তি অনুতপ্ত হলেন এবং প্রতিজ্ঞা করলেন, তিনি আর কখনো আল্লাহর পরীক্ষা নেবেন না। এই ঘটনা থেকে শিক্ষা হলো, আল্লাহর ওপর ভরসা করলে তিনি কখনো আমাদের নিরাশ করেন না। শেষ কথা, কঠিন পরিস্থিতিতেও আল্লাহর ওপর বিশ্বাস রাখা আমাদের জন্য